নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদে সরব হলেন এলাকাবাসী। রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার চাচল ২ নম্বর ব্লকের গৌরহন গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায়। এদিন এলাকাবাসী রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, সুতি থেকে কামারপুকুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পিচ রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরির জন্য রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন তহবিল থেকে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজের দায়িত্বে রয়েছে মালদা জেলা পরিষদ, অথচ এই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে ঠিকাদার সংস্থাকেও বলেও কোনো সুরাহা হয়নি, তাই তারা বাধ্য হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সুতি থেকে যে গৌরহন রাস্তাটা হচ্ছে IRDF এর প্রায় ৪ কোটি টাকার কাজ, একদম মাটি দিয়ে কাজ করছে। তাই আমরা আজকে গ্রামবাসী মিলে এসে কাজটাকে বন্ধ করেছি। কিভাবে দুর্নীতি হচ্ছে? দুর্নীতি আপনাদেরকে দেখালাম একটু আগে যে মাটি আর মেটাল দিয়ে কাজ, মাটি আর মেটাল মিশিয়ে কাজ করছে। মাটি হচ্ছে 3 ভাগ, মেটাল হচ্ছে 1 ভাগ। টিউল ম্যানে কাজই করেনি। আমরা জানা মতে আমাদের যেখানে এই রাস্তাটাকে মাটিটা সমান করে 6 ইঞ্চি আপনার GSB করার কথা, ওই পাথর আর বালি মিশিয়ে 6 ইঞ্চি GSB হবে, সেটাও কোথাও হয়নি। আমরা চাইছি যে রাস্তাটা যেভাবে শিডিউল আছে ওইভাবে কাজ হোক। অন্যদিকে এদিনই চাচল ২ নম্বর ব্লকে বকেয়া বিলের দাবিতে জোরদার আন্দোলন করেন ১০০ দিনের কাজে দ্রব্য সামগ্রী ব্যবহারকারী ঠিকাদাররা। তারা চাচল ২ নম্বর BDO অফিসের গেটে বিক্ষোভ দেখান। গত ৩ বছর ধরে তাদের বকেয়া থাকা কয়েক কোটি টাকা অবিলম্বে প্রদানের দাবিতে সরব হন। NREGS স্কিমে 60-40 রেশিওতে যে মাল সরবরাহ আমরা করেছি, আমরা ঠিকাদাররা করেছি, আজকে প্রায় ৩ বছর হয়ে গেল, পেমেন্ট আমরা পাচ্ছি। আমরা এই ব্যাপার নিয়ে BDO সাহেবকে আজকে ডেপুটেশন দিলাম। BDO সাহেব আমাদের সাথে খুব ভালোভাবেই আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমি টোটাল আপনাদের এই বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো। আমি আজকেই ফ্যাক্স করে দিচ্ছি সব বিষয়টা। আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি মনে করে যে কাজ হয়নি, ইনকোয়ারি করে যে স্কিমগুলো আমাদের ওয়ার্ক অর্ডার আছে তারা দেখুক, দেখে নিয়ে যদি আমাদের কাজ না হয়ে থাকে সঠিকভাবে আমরা পেমেন্ট নিব না। রাজ্য সড়কে বড় বড় মালবাহী লরির নো এন্ট্রি, তাই নো এন্ট্রি এড়িয়ে বড় বড় মালবাহী লরি ঢুকে পড়ছে পকেট রুটে, যা দরুন হামেশায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, যার প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের ছবিলপাড়া এলাকায়। এদিন সকাল থেকে এলাকাবাসী রাস্তার উপর বাঁশের ব্যারিকেড বেঁধে বড় বড় পণ্যবাহী লরি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, অমৃতি মোথাবাড়ি রাজ্য সড়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বড় বড় পণ্যবাহী লরির নো এন্ট্রি থাকে, অথচ ওই সময় পুলিশের মদতে কিছু পণ্যবাহী লরি মেহেরাপুর হয়ে ছবিলপাড়ার রাস্তা দিয়ে সাদুল্লাপুর হয়ে ১২ নম্বর জাতীয় সড়কে চলাচল করছে, যার ফলে এলাকায় যানজট হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। এছাড়াও হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই বড় বড় পণ্যবাহী লরি মেহেরাপুর সাদুল্লাপুরের রাস্তায় নো এন্ট্রির দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও পরে পুলিশের আশ্বাসে সেই অবরোধ উঠে যায় বলে খবর। লোকাল রাস্তা, ছোট রাস্তা, আমরা চাইছি এই রাস্তাতে বড় গাড়িটা যেন বন্ধ হয়ে যায়। ৮টা থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নো এন্ট্রি থাকে বড় গাড়ি, এটাই আমরা চাইছি। সেই জন্য আমরা পথ অবরোধ। বড় গাড়িগুলো থামালে অনেক দুর্ঘটনা হচ্ছে রাস্তায়, প্রশাসনও কিছু করছে না, ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাইছি বড় গাড়িগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যেন বন্ধ থাকে। আর এই রাস্তাতে অনেক স্কুল আছে, স্কুলে বাচ্চারও অসুবিধা হচ্ছে স্কুল আসা। আমরা যতক্ষণ না আমরাকে না বলেছে যে এটা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সুরাহা না হয়েছে এই জিনিসটা, ততক্ষণ আমরা বন্ধ। বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের জন্য ব্যবহারিক শুল্ক বসাতে চলেছে পুরাতন মালদা পৌরসভা। প্রতিদিন ১ টাকা হিসেবে মাসে ৩০ টাকা শুল্ক নেওয়া হবে প্রতিটি বাড়ি থেকে। রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহে এমনই ব্যবহারিক শুল্ক আগামী ১ ডিসেম্বর থেকে ধার্য করতে চলেছে পুরাতন মালদা পৌরসভা। বৃহস্পতিবার এমনটাই জানালেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকেই। নগর উন্নয়ন দপ্তর থেকে একটা নির্দেশ আছে, সেই নির্দেশ হচ্ছে যে আমাদের যারা বাড়ি বাড়ি থেকে যে আমরা যে কালেক্ট করি আবর্জনা ময়লাগুলো, তার জন্য একটা সার্ভিস চার্জ নিতে বলেছে।
যেটা হচ্ছে যে ব্যবহারিক চার্জ যেটাকে বলছে, সেটা বাড়ি বাড়িতে চার্জ করতে বলেছে এবং বিভিন্ন পৌরসভাতে শুরু হয়েছে। আমরাও বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা বাড়ি বাড়িতে যে সার্ভিস চার্জ, যে একটা ব্যবহারিক যে চার্জ, সেই চার্জ আমরা ধার্য করেছি। বাড়ি বাড়ি থেকে 1 টাকা করে প্রতিদিন 1 টাকা করে নিবে, সেই চার্জটা আমরা ধার্য করেছি এবং সেটা ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের শুরু হবে।